নাই, বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, যাই দেখবেন 15তম পারার সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহারব রব্বে করিম আমাদেরকে দয়া করে রমজান মাসের পরবর্তী প্রথম জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং সালাতুল জুমআ এর প্রস্তুতি নেওয়ার পরে নামাজের পূর্বে কিছুদিন মুযাকারা করা তৌফিক দান করেছেন। এই জন্য মহারব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ হাদিয়া পাঠাই সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজ আমার রমজান মাসের পরবর্তী প্রথম জুমআর আলোচ্য বিষয় হল সূরা ফাতিহা এর বিশ্লেষণ। সমস্ত সূরা এর মধ্য থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং সুপরিচিত সূরা হল সূরা ফাতিহা, ঠিক কিনা? অর্থাৎ এই সূরাটিকে আলেম গায়রা আলেম সমস্ত প্রকারের মানুষ এই সূরাটি সম্পর্কে বেশিরভাগ জানে। কয়েকটি আছে খেলাফে কিয়াস, কয়েকজন মানুষ আছে বিসমিল্লাহও পারে না। এটা দুঃখের সাথে বলতে হয়। আমরা কেমন জাহালাত, কেমন গাফেলাতি এর মধ্যে ডুবে গেছি, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন 2019 সালে আমি যখন সাতক্ষীরাতে তাবলীগ জামাতে গেলাম, মসজিদ থেকে বের হয়ে একজন মুরব্বী বয়সের একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? তিনি সুন্দর করে বললেন, আমার নাম হলো আব্দুর রহমান। তাকে কালিমা জিজ্ঞাসা করলাম, এই কালিমাটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো, এটি কি বড় একটি সূরা হয়ে গেছে? অনেক লম্বা। মাত্র লা ইলাহা একটি বাক্য, ইল্লাল্লাহু একটি বাক্য। কয়টি বাক্য কেন? দুইটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এই তিনটি বাক্যে এর মধ্যে মানুষটিকে জিজ্ঞাসা করলাম, বাবা কালিমা বলেন তো। এই তিনটি বাক্য এর মাঝে তিনি নিম্নে পক্ষে 30টি ভুল করেছে। কয়টি? 30টি। অনেক আফসোস লাগলো। আল্লাহ পাক আজ আমাদের উপর কেন এত গজব দেন? সমাজে কেন শান্তি নাই? আরে মানুষ অল্প শান্তির জন্য হলেও কত কষ্ট করে একটু শান্তি পাওয়ার জন্য। শান্তির অভাব। আজ আমার ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নাই, পারিবারিক জীবনেও কোনো শান্তি নাই। ছেলে তার বাবাকে সম্মান করে না, বাবা তার সন্তানকেও স্নেহ করে না। আছে না নাই?
ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকেও স্নেহ করে না, আছে না নাই? ভাইয়ের হক বোন আদায় করে না, বোনের হক ভাই আদায় করে না। বরঞ্চ আজকের সমাজের দিকে আপনি তাকান, একটু শান্তি অর্জন করার জন্য, কিছু ক্ষমতা অর্জন করার জন্য, কিছু জমিন পাওয়ার জন্য বাবা তার সন্তানকে হত্যা করে, আসছে না নাই? কথা বলেন। আজকে বাবা তার সন্তানের কাছে নিরাপত্তা পায় না, সন্তানও তার বাবার কাছে নিরাপত্তা পায় না। একজন ছোট ভাই একজন বড় ভাইয়ের কাছেও নিরাপত্তা পায় না, তেমনি ভাবে একজন বড় ভাই ছোট ভাইয়ের কাছেও নিরাপত্তা পায় না। মা তার সন্তানের কাছে নিরাপত্তা পায় না, আবার সন্তানও তার মায়ের কাছে নিরাপদ নয়। অহরহ ঘটনা, আমি কি বানায় বলছি? ছেলে বাবাকে হত্যা করে, বাবা তার সন্তানকে হত্যা করে, ভাই ভাইয়ের স্বার্থের বিরুদ্ধে গেলে ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? ভাই তার বোনের বিরুদ্ধে গেলে তার বোন তার ভাইকে হত্যা করে, তার ভাই তার বোনকে হত্যা করে, আছে না নাই? কোথায় গেল আমাদের নিরাপদ? কোথায় গেল আমাদের নিরাপত্তা? কোথায় গেল আমাদের সম্মান? কোথায় গেল আমাদের হায়া? কোথায় গেল আমাদের লজ্জা? আজকের সমাজের যে অতন পতন শুরু হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। আজকে যে আমাদের মাঝে সন্তান যে তার বাবার কাছে নিরাপদ না, বাবা তার সন্তানের কাছে নিরাপদ পায় না, ছেলে মায়ের কাছে নিরাপদ পায় না, মা তার সন্তানের কাছে নিরাপত্তা পায় না, ভাই ভাইয়ের কাছে নিরাপত্তা পায় না, এমনকি একটি দেশের জনগণ সরকারের কাছে নিরাপদ পায় না। কথা ঠিক? বিগত দিনে দেখছেন না? দেখছেন তো, স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত সরকারের কাছে জনগণ কি ছিল না? নিরাপদ ছিল না। শুধু কি সরকারের দোষ দেবেন আপনারা? নিজেদের দোষ দিবেন না? এখন তো হুজুর আমি ভালো হবে না, এখন আমি কি ভালো হবো? আমি আপনাদের সামনে হুজুর সরকারের বিরুদ্ধে করেন, খুব ভালো লাগে, কথায় কথায় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে ভালো লাগে, কেউ আবার অন্যরকম ভাইবেন না। কথায় কথায় ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বললে ভালো লাগে, তারেক রহমানের বিপক্ষে কথা বললে ভালো লাগে, কিন্তু নিজের বিপক্ষে যখন কথা যায় তখন হুজুর খারাপ হয় কেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। কথা ঠিক? আমরা শুধু সরকারকে দোষারোপ করি আর সরকার শুধু জনগণকে দোষারোপ করে, এটা ঠিক নয়। একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে সরকারেরও উচিত হলো সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য জনগণের সাথে পরামর্শ করে দেশ চালানো। আর জনগণ এর জন্য সঠিক উচিত হলো যে কাজ করবে, যে কোনো সিদ্ধান্ত নেবে সরকারের অনুমতি ক্রমে করবে, এটা তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখেছি যে যুগে যে শাসক আসুক না কেন, তিনি তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, জনগণ কিছু পাই নাই। আর আমরা জনগণকে দেখেছি ভালো কোনো নেতা, ভালো কোনো রাহবারকে তারা চিনে না। বাঙালি জাতি, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কতদিন আর ভুলের মধ্যে ডুবে থাকবা? দীর্ঘ 53টি বছর আপনারা দেখেছেন না বাংলাদেশের অবস্থা, এরপরেও কেন আপনাদের চোখ খুলে না? আপনারা সব দোষ শুধু সরকারকে দিয়ে দিবেন, আপনাদের দোষ আপনারা দেখবেন না? আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, এটা শুধু সরকারকে বলা হয় নাই, সমস্ত যারা ঈমানদার তাদেরকে বলা হয়েছে,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরের সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় ফাহিশা কাজে তোমরা একে অপরকে কোনো কি করো না, সহযোগিতা করো না। আজ জনগণের দোষ হলো একটা, যে ব্যক্তি সৎ পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু দুঃখের বিষয় হলো জনগণ এই জায়গায় ভুল করে তাকে সমর্থন করে না, ঠিক না? কিন্তু জনগণ ওই ভুল কাজটাই করে যারা দেশকে বিক্রি করার জন্য, মানুষের মানবতাকে হত্যা করার জন্য, মানুষের ইজ্জত লুণ্ঠন করার জন্য যারা সর্বদাই চেষ্টা করে, তাদেরকে সমর্থন দেওয়া যায় মাত্র 500 টাকা লোভের কারণে। আরে কোথায় গেল আমাদের হায়া, কোথায় গেল আমাদের লজ্জা? এখনো কি আমাদের লজ্জা হওয়া উচিত না? নিজেকে প্রশ্ন করেন। আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, কথা কি বলতেছিলাম? কথাটা বলতেছিলাম, দেখেন, মানুষ একটু শান্তি পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে নেয়। আসলে শান্তি আমাদের জন্য কোথায় রয়েছে? এই সূরা ফাতিহা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আপনারা রেজাল্ট বাহির করে নেবেন আল্লাহ তাআলা আপনাদের জন্য শান্তি কোথায় রেখেছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত কি প্রশংসা। এখানে এটাও হতে পারত হামিদাল্লাহি বা হামিদালিল্লাহি, প্রশংসা আল্লাহর, এখানে এটাও হতে পারত। কিন্তু এখানে আলহামদু আসলো কেন? সমস্ত প্রশংসাকে কি জন্য আনা হলো এখানে? এইরকম একটি প্রশ্ন আপনাদের অন্তর অবশ্যই জাগ্রত হয়েছে, ঠিক কিনা? এর সঠিক অ্যান্সার হলো, এর সঠিক জবাব হলো, পৃথিবীতে প্রশংসা বলতে যতগুলো জিনিস আছে, বাক্য আছে, আমরা নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করি কি করি না? আমরা একটি নতুন জামা গায়ে দেওয়ার পর আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, অবশ্যই করি। এটাই শুধু প্রশংসা না। দেখেন, উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে বলতেছি, যেমন বাংলাদেশের এখন টপ লেভেলের হাফেজদের মধ্যে একজন হাফেজ হলো বিশ্বজে হাফেজ সালেহ আহমদ তাকরিম হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাহ। আসলে ওই তাকরিম ভাইয়ের যখন তেলাওয়াত শুনি তখন খুব ভালো লাগে। আল্লাহ তার তেলাওয়াতের মধ্যে কি যে একটা মধু দান করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো, এই হাফেজ সালেহ আহমদ তাকরিম যে সুন্দরভাবে তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা কার দান? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার দান? আল্লাহ তাআলা সালেহ আহমদ তাকরিমকে সৃষ্টি করেছেন কি করেছেন না? সালেহ আহমদ তাকরিম মায়ের পেট থেকে পূর্ণ 30 পারা মুখস্থ করে আসে নাই? আসছে? সালেহ আহমদ তাকরিম তার সম্মান মায়ের পেটে অর্জন করে নাই। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে মাদ্রাসাতে ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা তার কুরআনুল কারীম তার মুখস্থ করার তৌফিক দান করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, সালেহ আহমদ তাকরিমের তেলাওয়াত শুনলে খুব মজা। আরে তেলাওয়াত কতই না সুন্দর। সালেহ আহমদ তাকরিম খালেক নাকি মাখলুক? বলেন তো, তিনি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিজীব? তিনি হলেন সৃষ্টিজীব। তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ তাআলা সালেহ আহমদ তাকরিমকে সৃষ্টি করেছেন। এ মুসলমান, এর যুবক, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ হলেন খালেক আর সালেহ আহমদ তাকরিম হলো মাখলুক। আচ্ছা বলেন তো, খালেকের দাম এর বেশি নাকি মাখলুকের দাম বেশি? বলেন, আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন। সৃষ্টিকর্তার দাম বেশি নাকি সৃষ্টিকৃত যাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিজীব মাখলুক তার দাম বেশি? অবশ্যই আল্লাহর দাম বেশি। আচ্ছা বলেন তো, সালেহ আহমদ তাকরিম যখন দুনিয়াতে আসলো সে কখনো কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা তাকে বিশ্বজয়ী হাফেজ বানাবে। আল্লাহ তাআলা তাকে মহাব্বত করে মাদ্রাসাতে ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। পূর্ণ 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠ এর মধ্যে জাদু দান করেছেন। কে দান করেছে? আচ্ছা আমরা তো বাহ্যিকভাবে বলি সালেহ আহমদ তাকরিমের তেলাওয়াত কতই না সুন্দর, আমরা তো এইটা বলি না। আরে আহমদ, একটু চিন্তা করো, একটু ভেবে চিন্তা দেখো, সালেহ আহমদ তাকরিম এর তেলাওয়াত এত সুন্দর, কে তাকে সৃষ্টি করেছে? তখন তুমি যখন তোমার বিবেকের কাছে প্রশ্ন করবা সালেহ আহমদ তাকরিমকে কে সৃষ্টি করেছে, তখন তোমার বিবেক উত্তর দেবে সালেহ আহমদ তাকরিমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আচ্ছা বলো, সালেহ আহমদ তাকরিম যে কি যেন তেলাওয়াত করে, সে কি গান তেলাওয়াত করে? সে কি হিন্দি গান বলে না, সে কোরআন কারীম তেলাওয়াত করে, সে গীতা তেলাওয়াত করে না। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম কে নাজিল করেছেন? আচ্ছা, যিনি সালেহ আহমদ তাকরিমকে সৃষ্টি করেছেন, যিনি কোরআনুল কারীমকে নাজিল করেছেন, তাহলে তার নিয়ামত কতই না সুন্দর, এটা আমরা বুঝি না। এটাই হলো সমস্ত প্রশংসা। প্রশংসা শুধু কি আমরা আদায় করি? না, আমরা আদায় করি না। শুধু মানুষ হয়েই কি আল্লাহ তাআলার প্রশংসা করি? অন্য মাখলুকরা প্রশংসা করে না? দেখেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল এর মধ্যে 15তম পারা কোরআন, ভালো করে দেখেন। আমার কথা যদি সন্দেহ লাগে, বাড়িতে গিয়ে এক একজনের মোবাইলে বাংলা কোরআন শরীফ আছে না নাই? বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, যাই দেখবেন 15তম পারার সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা শোনো, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, বস্তু মানে কি জিনিস, এমন কোনো প্রাণী নাই যে প্রাণী ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে বস্তু তার নাম জপে না, যে জিনিস তার নামে জিকির করে না। ওরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আমরা মানুষ শুধু আল্লাহ তাআলা জিকির করি না, আমরা মানুষ শুধু আল্লাহ তাআলা সিজদা দেই না, বরং অনেক বস্তু আছে, ফেরেশতারাও আছে, ফেরেশতারাও আল্লাহ তাআলার দরবারে রুকু দেয়, ফেরেশতার দ্বারাও আমার মাওলা পাককে সিজদা দেয়। আরে মুসলমান নবীর উম্মতের দল, আমরা শুধু আল্লাহ তাআলা জিকির করি না, ওই যে দেখো আকাশ দিয়ে পাখি উড়ে যায়, আকাশ দিয়ে পাখি যখন ডানা মেলে উড়ে যায়, তখন যেন কি মনে হয়, একটি আওয়াজ হয়, আমরা বুঝতে পারি না, সে আওয়াজটাই আমার আল্লাহ পাককে স্মরণ করি। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। তোমরা তা বুঝতে পারো না, তোমরা কি করতে পারো না, অনুবাদন করতে পারো না। কবি বলেন, ওই যে দেখা যায় ঘড়ি, দেওয়াল ঘড়ির মধ্যে একটি কাঁটা আছে না নাই? আওয়াজ, এই কাঁটাটা টক টক করে আওয়াজ করে, আমরা তো শুনি শুধু টক টক করে, কিন্তু কবির গবেষণা করে বাহির করেছে আর বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে দেখতে পাও ঘড়ির মধ্যে
ঘড়ির কাঁটা টকটক করে আওয়াজ করে, এটা শুধু টকটক আওয়াজ না, এটা তিনি আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল পাখি বলে আল্লাহ আল্লাহ, সাগরে ঢেউ বলে আল্লাহ আল্লাহ, বাতাস যে শব্দ হয় বাতাসে শনশনে বলে আল্লাহ আল্লাহ। কিন্তু মানুষে তো পুরো কপাল, মানুষে তো নরদম পশু। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন, এরপরও আমরা আল্লাহ পাকের সেজদা করি না। শুধু কি পশু পাখিরা জিকির করে না, এরপর আবার আরেকটা আয়াতে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলেন, ওরে বান্দা, আলাম তারা আন্নাল্লাহা, আলাম তারা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা ইউসাব্বিহু, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, লাহু, লা এরপরে হা শব্দটি এসেছে, এটি হলো জমির, এর মারজা হলো